যেই দলের কর্মী যত বেশি সেই দলের বিজয় তত ঘনিয়ে আসে, থেকে না? নেতা আছে, কর্মী নাই, দলের বিজয় সম্ভব না। এখন বন্ধু দেখবেন এমন কিছু কর্মীও সমাজে আছে বিভিন্ন দলের, যে কর্মী নির্বাচন আসলে নিজের গরু বিক্রি করে দলের পক্ষে তা খাওয়া খাওয়া বস্তায় আছে না নাই? ছাগল বিক্রি করে দলের গরিব রিক্সাওয়ালা নিজের রিক্সা বিক্রি করে তারপরে দলের জন্য বস্তায় রাতে রাত জেগে জেগে কাজ করে। অথচ এমন কর্মীও আছে যে কর্মীরা এত মহাব্বত দেখাইলো, গরু ছাগল বিক্রি করে টাকা খাওয়া বস্তাইলো, একটি তার নামটাও জানে না। আছে না নাই? তোরে জন্য এত পাগল, বোনের একটা কয় তোমার তো কথাবার্তার স্টাইল বেশি সুবিধা মনে করতেছে না। মানে হচ্ছে দেবর ইউনিভার্সিটি পড়ে, এতে আইটা বাদিকে বুঝাইতে ভাবি কোরআনের পক্ষে তারা নেই, তাদের পক্ষে মুসলমান থাকে না। বাদি বলতে দেবর ঠিক করে কোথায় তুমি ওয়াদা কোরআনের পক্ষে তারা নেই, তারা ভোট দিবা না, মানে তার ওয়াদা দিবা। এখন ভোট করে যে স্বামী করেও পাল্টা ভোট দিতে হবে। ভোট করে হ্যাঁ আমি আবার সিদ্ধান্ত নিচ্ছি যারা কোরআনের পক্ষে ছিল না তাদেরকে আমি ভোট দেবো না। স্বামী তো মুক্তিয়া কয় তাহলে কপালে তালাক আছে, পত্রপত্রিকা পান্না ভোট তালাক দিয়ে দিতে ভোট না দেওয়াতে ওই কর্মীর অন্তরে দলের জন্য কত মায়া, ভোট তালাক দিয়ে দিচ্ছে, দলের জন্য মাথা ফাটায় ফেলতেছে আরেকজনের বন্ধু। ওই দলের মহাব্বত তাই এত কিছু করলেন, দল পাঠ করলে কি হবে? হয়তো একটু চাকরি, না একটু ব্যবসায় পুঁজি, না এলাকায় একটু সাদাবাজি করে বড় হবেন, আঙ্গুল ফুলে তাল গাছ অথবা কলা গাছ হবেন। এই জন্য দলের এত উঠাতে। আর যে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন, ওই জান্নাতে যাওয়ার জন্য কোরআনের দলে অনেকগুলা কর্মী দরকার আছে না না? যারা জামাতে ইসলাম না, নেজামে ইসলাম না, হেফাজতে ইসলাম না, ইসলামী শাসনতন্ত্র না, বরং তারা দলের পূজা করবে না, বরং তারা আল্লাহর আইনের জন্য কাজ করবে, থেকে না? দলের নাম দিয়ে কিছু আসে যায় না, আজকে এক নাম আছে কালকে আরেক নাম হতে পারে কিনা? আমরা দলের নাম বুঝি না, আমরা আল্লাহর জমি আল্লাহর কোরআন আইনের জন্য কাজ করতে রাজি হয়ে যাবো, রাজি আছি? যেখানে বলবেন সেখানে কোরআনের কর্মী হয়ে কাজ করবেন, আল্লাহ তাওফিক দান করবেন।